বলেছেন, ওরে ওরে আমার গ্রামবাসীগণ, আমার কাছে কিছু টাকা আছে, তা আমি তোমাদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে চাই। হ্যাঁ হ্যাঁ মহারাজ, আমাদেরকে দিন মহারাজ, আমাদেরকে দিন। না না না, এভাবে নয়, এভাবে নয়, তোমরা এক এক করে আমার কাছে এসো আর টাকা নিয়ে যাও। চলো বসুন্ধরা, এরপর জালই করিব কেমন? হ্যাঁ স্বামী, তাই চলো স্বামী, আমরা সকলে মিলে জালই করিব কেমন? এদিকে মহারাজ আমাদের প্রমোদে ভুলে গেছেন সেই দিনের কথা। আজ সেই 12 বছর পূর্বে ঘোরতর অমাবস্যা অন্ধকার রাত্রে, এখনো পর্যন্ত এই রাজ্যের কুলদেবীকে পুজো না দেওয়ার জন্য এই রাজ্যের কুলদেবী ক্রন্দন করতে করতে রাজ্য ছেড়ে যাচ্ছে। এই ঘোরতর অমাবস্যার নিশীথে অন্ধকার রাত্রে কোন দিক থেকে সুর ভেসে আসছে? আমি তো কিছুতে নির্ণয় করতে পারি না এ মানবিক কণ্ঠস্বর নাকি কোনো দানবিক কণ্ঠস্বর। না না না, আমার
আমায় দেখতে হবে, আমায় দেখতে হবে মানবের কণ্ঠস্বর নাকি কোনো দানবের কণ্ঠস্বর। আমি এবার ওদিকে গিয়ে দেখি, আমি এবার ওদিকে গিয়ে দেখি। এদিকে তো নয়, তাহলে কি ওদিকে? আমি এবার ওদিকে গিয়ে দেখি, তাহলে কি ওদিকে? আমি ওদিকে। কে তুমি? এই ঘোরতর অমাবস্যার শুধু অন্ধকার রাত্রিতে একাকিনী ক্রন্দন করে বেড়াচ্ছ। আমি? তাহলে দেখবে আমার পরিচয়, এই না। কি দেখলাম আমি? আমি কি দেখলাম? বলো, বলো দেবী, বলো। তুমি একাকিনী এই অন্ধকার রাত্রিতে ক্রন্দন করছো কেন? শোনো, শোনো রাজন, আমি হলাম রাজ্যের কুলদেবী। আমাকে এখনো পর্যন্ত পুজো না দেওয়ার জন্য আমি রাজ্য ছেড়ে চলে যাচ্ছি। আর যদি আমি রাজ্য ছেড়ে চলে যাই, এই রাজ্য ধ্বংস হয়ে যাবে, এই রাজ্যে হাহাকার আসবে, এই রাজ্যে হাহাকার আসবে না। কি কথা শোনালে ওগো দেবী? আমি যে মহারাজের কাছে প্রতিজ্ঞা করেছি, আমি নিজের জীবন দিয়ে হলো রাজ্যকে রক্ষা করব। তাহলে বলো দেবী, বলো আমি কি এমন করলে এ রাজ্যে শান্তি আসবে? তুমি আমায় খুলে বলো। জানো, জানো রাজন, আর রাজ্যে শান্তি আনতে হলে আমার পুজো দিতে হবে। আর আমার পুজোয় যে প্রধান দ্রব্য হলো, সেটি হলো একটা শিশু সন্তান বলি। শোনালে দেবী, আমি ঋষুতি অন্ধকার রাত্রে কোন মায়ের কাছে গিয়ে বলবো, ওগো মা, তুমি কি তোমার কোলের সন্তান সাগরাজার কোন মানিক আমায় তুলে দেবে? আমি যে তাকে বলি দেব। না না, কেউ দেবে না মা, কেউ দেবে না। তোমার পুজো দেব না, আর আমি কাঁদবো না, মনে পড়েছে আমার বাড়িতে রয়েছে পুত্র সন্তান। স্বামী গো, তুমি অন্ধকার রাত্রে বসুন্ধরা বসুন্ধরা বলে চিৎকার করছো কেন স্বামী? তুমি আমায় খুলে বলো স্বামী, তোমার কি কিছু হয়েছে? না, নারী বসুন্ধরা, না, আমার কিচ্ছু হয়নি বসুন্ধরা, আমার কিচ্ছু হয়নি। আজ আমার মনে বড় আশা বসুন্ধরা, আমার মনে বড় আকাঙ্ক্ষা, আমরা দুজনে মিলে একসাথে মায়ের পুজো দেব। এই তো খুবই উত্তম প্রশ্ন স্বামী, তাহলে পুজোতে বিলম্ব কেন? এসো এসো স্বামী, আমরা দুজনে মিলে একসাথে আজকে মায়ের পুজো দেব। শোনো, শোনো বসুন্ধরা, আজকে পুজো দেওয়ার পূর্বে আমি তোমার কাছে যা চাইবো তুমি আমাকে তাই দেবে। বলো বসুন্ধরা, বলো, তুমি আমাকে তাই দেবে? হ্যাঁ স্বামী, হ্যাঁ স্বামী, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। না,
না বসুন্ধরা না, তোমার মুখের কথায় আমি বিশ্বাস করতে পারছি না বসুন্ধরা। তুমি আমায় ছুঁয়ে সত্যি সত্যি তিন সত্যি করে প্রতিজ্ঞা করে বলো, আজ আমি তোমার কাছে যা চাইবো তুমি আমাকে তাই দেবে। হ্যাঁ হ্যাঁ স্বামী, এ দেখো, আমি তোমাকে ছুঁয়ে সত্যি সত্যি তিন সত্যি করে প্রতিজ্ঞা করে বলছি স্বামী, আজ তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেবো। হ্যাঁ হ্যাঁ বসুন্ধরা, জানো বসুন্ধরা জানো, আমি কাজ পাওয়ার পূর্বে মহারাজের কাছে প্রতিজ্ঞা করেছিলাম যে আমি নিজের জীবন দিয়ে হলো এই রাজ্যকে রক্ষা করব। জানো বসুন্ধরা, আজ সে অগ্নি পরীক্ষার দিন। এই রাজ্যকে রক্ষা করতে হলে আমাকে আমার নিজ পুত্র শক্তি ধরে পরিধান আমার বিষ্ণুর স্বামী, তুমি আমার একই কথা শোনালে ঠাকুর। আমি যে তোমার এ কথা রাখতে পারবো না ভগবান, আমি যে তোমার এ কথা রাখতে পারবো না। বসুন্ধরা, বসুন্ধরা রে, তুমি না আমায় ছুঁয়ে প্রতিজ্ঞা করে বলেছ আজ আমি তোমার কাছে যা চাইবো তুমি আমাকে তাই দেবে, আর এখন বলছো পারবো না। জানো জানো স্বামী জানো, আমি আমার 7,000 ফুট মাটি তিল তিল করে বড় করে এই পৃথিবীর আলো দেখেছি স্বামী। তুমি বলতে পারো স্বামী, একে ছাড়া আমি কি করে বাঁচবো? মাগো, তুমি কাটছো কেন মা? তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না। এ আমার বড় সৌভাগ্য মা যে আমি তোমার পুত্র, আমি তোমার গর্ভে জন্মগ্রহণ করেছি মা। ওরে বাবা, তুই বলতে পারিস বাবা, আমি তোকে বলে কেমন করে এই পৃথিবীর বুকে বেঁচে থাকবো? আমি পারবো না। আর কতকাল কাঁদাবি রে দয়াল, আর কতকাল গেল না আমার দুঃখেরই কপাল। আর কতকাল কাঁদাবি রে দয়াল, গেল না আমার দুঃখেরই কপাল। তুমি আমায় হাসি মুখে বিদায় দাও মা, তুমি আমায় হাসি মুখে বিদায় দাও। তুইও কথা বলিস না বাবা, আমি যে তোকে 10 মাস 10 দিন বলতে বারণ করেছি বাবা, একটু একটু করে বুকের দুধ খাইয়ে এই পৃথিবীর আলো দেখিয়েছি। আমি তোকে ছাড়া বাঁচবো না। আর কেউ আমি ভগবানের কাছে প্রার্থনা করি মা, আমি যদি পুনরায় মানব জন্ম পাই মা, আমি যেন তোমার সন্তান হয়ে জন্মগ্রহণ করতে পারি মা, আমি যেন তোমার সন্তান হয়ে জন্মগ্রহণ করতে পারি। আমায় বিদায় দাও মা, আমায় বিদায় দাও।
ঠাকুর তুমি কান্না করো না মা, এ আমার বড় সৌভাগ্য মা যে আমি তোমাদের সন্তান। আমায় হাসি মুখে বিদায় দাও মা, আমায় হাসি মুখে বিদায় দাও। না না রে বাবা, তুই কথা বলিস না বাবা, আমি বাঁচব না। সাক্ষী থাকো শত্রু সূর্য, সাক্ষী থাকো গ্রহতারা, ও জাতির গতিকে দেশ লোককে বাঁচাতে। আজ আমার একমাত্র নদীর বনে আমার এই ৭,০০০ ছোট মানে আমার এই কোল থেকে গিয়ে দিলে ঠাকুর। তুমি বলতে পারো এরপর আমি কি দিয়ে বেঁচে থাকবো? আমি পারবো না। পানের মাথা আমার একটি সর্বনাশ করলে ভগবান বলতে পারো আমি এখন কি দিয়ে বেঁচে থাকবো? আমার নিষ্ঠুর স্বামী তুমি কি করলে ঠাকুর? আজ আমার একমাত্র রনের মনে
আমার কাছ থেকে কেড়ে নিলে তুমি আমার একটিবার বলো আমি কি নিয়ে বেঁচে থাকবো? আমি পারবো না, আমি বাঁচব না। তুমি আমায় মৃত্যু সাক্ষী থাকো সাক্ষী থাকো ও জাতি গতিতে দেশ লোকে বাঁচাতে আমি আমার পরিবার শেষ করে ফেললাম। আমার একমাত্র প্রাণের ধর, আমার পুত্র শক্তিধর, আমি তাকেও মেরে ফেললাম। এমনকি পাগল মাঝে আমি আমার নিজের স্ত্রীও বলিদান করলাম। না না না, আমি আমার এই পাপী জীবন আর রাখবো না, আমি আমার পাপী জীবন আর রাখবো না। এই যে আমার হাতে রয়েছে তরবারি, এই তরবারি দিয়ে আমি আমার নিজের জীবন শেষ করে ফেলবো। আমার রাজ্যকে বাঁচাতে গিয়ে সে তার পরিবার শেষ করে ফেললো। ঠিক ঠিক শতধিক আমায়, আমি কুলাঙ্গার, আমি শৈতান। লোকে আমায় কি বলবে? আমি আমার এই কলঙ্কিত জীবন রাখবো না। ওই যে মায়ের হাতে রয়েছে তরবারি, ওই তরবারি দিয়ে আমি আমার নিজের জীবন শেষ করে ফেলবো। তুমি আত্মহত্যা করো না রাজন, তুমি আত্মহত্যা করো না। আত্মহত্যা করা মহাপাপ। ওগো দেবী, তুমি বলতে পারো, দেবী তুমি বলতে পারো মহারাজ বীরবল আমার রাজ্যকে বাঁচাতে গিয়ে তার পরিবার শেষ করে ফেললো। এরপর আমি আমার এই কলঙ্কিত জীবন কি করে রাখবো? আমি পারবো না দেবী, আমি পারবো না। এর যে আমার মৃত্যুই ভালো। না না রাজন না, আমি এদের জীবন পুনর্বার ফিরিয়ে দিচ্ছি। তুমি আত্মহত্যা করো না। ওম সৃষ্টি, ওম সৃষ্টি, ওম সৃষ্টি। প্রণাম ভগবাতা, প্রণাম তব চরণে। মাগো মাগো মা, আজ হতেই ধরাধামে প্রচলিত হবে কালী পূজায় কথা বলি। আজ হতে আর বড় বলি নয় মা, এরপর থেকে ধরাধামে প্রচলিত হবে কালী পূজায় কথা বলি। নমস্কার 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 নমো নমঃ। ওম জয় মঙ্গলাকালী ভদ্রকালী দুর্গা সমাসে হরি হরে নারায়ণ নমো নমঃ। ওম রাধেবী সর্বভূতেষু সত্যিরূপেণ সংস্থিতা নমস্কার 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 নমো নমো। মাননীয় দর্শক মন্ডলী, ওস্তাদ উদয় সিং ঠাকুরের পক্ষ থেকে তার দ্বিতীয় নম্বর চরিত্র এখানে সমাপ্ত করলাম। নমস্কার নমস্কার, জয় শ্রী রাধে রাধে, জোহার।